আমরা অলওয়েজ শুনে আসছি দ্য ব্যাটম্যান ইজ দ্য গ্রেটেস্ট ডিটেকটিভ ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আমরা কিন্তু ওরকম কোনো মুভি পাইনি আনটিল দ্য ব্যাটম্যান কেম। মুভিটা অনেকখানি ইন্সপায়ার্ড ফ্রম ডেভিড ফিঞ্চারের ওয়ার্ক, যেমন সেভেন। এই মুভি নিয়ে কথা বলা আসলে অনেক কিছুই আছে, বাট যেই জিনিসটা আমি মেনশন করতে চাই সেটা হলো যে এই যে গোথাম সিটি যে সিনারিও, গোথাম সিটি যে একটা নোংরা নিকৃষ্ট একটা ডার্ক গ্রিটি টাইপের জায়গা, এই জিনিসটা কিন্তু আমরা কখনো কোনো আগের কোনো ব্যাটম্যান, প্রিভিয়াস কোনো ব্যাটম্যান মুভিতে আমরা দেখি না। এই ১ম ম্যাট রিভস এরকম একটা গোথাম সিটির একটা সিনারিও, গোথাম সিটির যে একটা স্টোরি আছে, এই জিনিসটা আমাদেরকে ম্যাট রিভস এই মুভিতে দেখায়। ক্যারেক্টার নিয়ে যদি কথা বলি, মাই ফেভারিট ব্যাটম্যান ইজ অলওয়েজ উইল বি রবার্ট প্যাটিনসন। আই ডোন্ট নো ওয়াই, আই জাস্ট লাভ দিস গাই। ব্রুস ওয়েন থেকে শুরু করে ব্যাটম্যান দুইটাতেই একদম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিছে। ক্যাট ওয়াম্যানের যদি কথা বলি, ক্যাট ওয়াম্যানও দ্য বেস্ট ক্যাট ওয়াম্যান আমি বলবো। তাছাড়া পেঙ্গুইন, তার তো একটা আলাদা সিরিজই হয়েছে, ওইটা নিয়ে আমি তার কথাই না বলি, জাস্ট ইট জাস্ট অন অ্যানাদার লেভেল। আউটস্ট্যান্ডিং সিকোয়েন্স, কালার গ্রেডিং থেকে শুরু করে মার্ভেলাস অ্যাকশন সিকোয়েন্স। অ্যাকশন সিকোয়েন্সগুলো কিছু এখানে কিছু লং শট আছে, মানে দেখতেই জাস্ট ভালো লাগে। ইয়েস, অনেকে কমপ্লেন করে যে মুভিটা অনেক বেশি লং, অতিরিক্ত লং, বাট টু বি অনেস্ট মুভিটা লং, বাট মুভিটা কিন্তু স্ট্রেচি না। মুভিটা শেষ হওয়ার পর আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, মুভিটা এত বড় করছে, এটা একটা যথাযথ কারণ আছে। মুভিটা আমি বলবো যে ইটস ওয়ে অ্যাহেড অফ ইটস টাইম, মানে এটার মর্মটা সত্যি কথা আরও জাস্ট কয়েক বছর, ৫ বছর কিংবা ১০ বছর পর যে এটার মর্মটা মানুষজন বুঝতে পারবে।